وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যখন ইমানদারের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হয়, কালামুল্লাহ যখন পাঠ করা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, জাদাতুহুম ঈমানা, তখন ইমানদারের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ইমানদারের সামনে যদি আল্লাহর কালাম তেলাওয়াত করা হয় তাহলে তার ঈমান বেড়ে যাবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আপনার সামনে তেলাওয়াত করে আর আপনার যদি তেলাওয়াত শুনতেই মন চায়, ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার ঈমানটা নির্ভেজাল ঈমান। কারণ তখন আপনার ঈমান বেড়ে যাবে, আর ঈমান বেড়ে যাওয়ার অর্থ কি? শুনতেই ভালো লাগবে। এজন্য চিন্তা করেন, কোরআন কিন্তু একটা, এই কোরআনের তেলাওয়াত এত মধুর, একজনে পড়ে তারটা একরকম, আরেকজনে পড়ে তারটা আরো মধুর, আরেকজনে পড়ে তারটা আরো মধুর। এক সূরা ফাতিহা সব নামাজের মধ্যে পাঠ করা হয়, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন বিরক্ত লাগছে না। তার মানে বোঝা গেল আমরার ঈমান আছে, আমরার ঈমান কিতা আছে। কারণ আমরা যত শুনি তত ভালো লাগে, তার মানে বোঝা যায় ঈমানটা নির্ভেজাল। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ইমানদারের সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হলে তার ঈমান বেড়ে যাবে। এটা হচ্ছে নির্ভেজাল ঈমানের পরিচয়। কিন্তু দুঃখ এবং আফসোসের বিষয় হলো, আমরা এখন তেলাওয়াত থেকে এতটা গাফিল হয়ে গেছি, কবে যে শেষ বেলা তেলাওয়াত করছি আমরা নিজেরাও জানি না, এতটা গাফিল হয়ে গেছি। আমাদের মা বোনদের পরিস্থিতি এমন হয়েছে, তাদের ঘরে যদি আলমারি থাকে, দেখবেন কত সুন্দর করে কাপড় সাজানো আছে, প্লেট সাজানো আছে, ফ্রিজ সাজানো আছে, কাপ সাজানো আছে। সপ্তাহে 2 বার না হলে অন্তত একবার এগুলা বাহির করিয়া তারপরে এগুলা পরিষ্কার করব, দুলাবালু মুছিয়া সুন্দর করি তৈব। কোনো মেহমান যদি আয়, মেহমানটা খানা খাবাইয়া আবার সুন্দর করিয়া পরিষ্কার করিয়া এগুলা রাখবো। এত যত্ন, এটা ছায়ের কাফির এত যত্ন। কিন্তু আপনি চেক করে দেখেন যে কোরআন শরীফ যেই জায়গার মধ্যে রাখা আছে, অনেক পরিবার এমন আছে মানে দুলা বালু ফোরতে ফোরতে কোরআনের কালার চেঞ্জ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, এমন পরিবার নাই, এলাকাত নাই। আপনি বাইরে উকা, যে কোনো পরিবারে যাও কা, গিয়ে আপনি কৌকা কোরআনটা লইয়াও, কোরআনটা বা করিয়া আমারে দেখাও, দেখবা কোরআনের অবস্থা কিতা। এত অবহেলিত, মানে তারা তেলাওয়াত করে না। তো ইমানদার মানে সে সব সময় তেলাওয়াত করবো, আর তার সামনে তেলাওয়াত করলে, তেলাওয়াতের শব্দ শুনলে তার ঈমান বাড়ি যাব। এটা তো নির্ভেজাল ঈমানের পরিচয়। তা আমরা বেশি বেশি তেলাওয়াত করবো নি ইনশাআল্লাহ।